মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মিরপুর কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ওয়াদুদ স্যার এবং উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের নির্দেশে এবং পরামর্শে আমাদের মিরপুর কলেজের অনলাইন ক্লাসের যে কার্যক্রম তার ধারাবাহিকতায় আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, মিরপুর কলেজ। আমি তোমাদের বিবিএ অনার্স চতুর্থ ফোর্থ ইয়ারের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স ই ব্যাংকিং এবং ই কমার্স এটা নিই। এই কোর্সটা নিয়ে থাকি এবং এই কোর্স কোড হচ্ছে কি 242415 এবং এটি এই ফিনান্স ই ব্যাংকিং এবং ই কমার্স দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে কি ই ব্যাংকিং এবং আরেকটা হচ্ছে কি ই কমার্স। চ্যাপ্টার 1 থেকে 4 হচ্ছে যে ই ব্যাংকিং এবং চ্যাপ্টার 5 থেকে 7 হচ্ছে ই কমার্স। ই ব্যাংকিং থেকে 50% কোশ্চেন থাকে এবং ই কমার্স থেকে 50% কোশ্চেন থাকে। তাহলে আমি আজকে ই কমার্স চ্যাপ্টার 5 এটা থেকে ক্লাসটা ফোর্থ ইয়ারের ক্লাসটা শুরু করছি। তাহলে এটা হচ্ছে কি ই কমার্স ইন্ট্রোডাকশন টু ই কমার্স, চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ই কমার্স অ্যান্ড ই বিজনেস। বাংলায় বলা হয় কি ই কমার্স এবং ই ব্যবসায়ের পরিচিতি। ঠিক আছে, প্রথমে আমরা জানব কি ই কমার্সটা কি। ইন্টারনেটের মাধ্যমে আধুনিক তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রেতা বিক্রেতাদের মধ্যে পণ্য ও সেবা এবং তথ্য আদান প্রদানের ব্যবসায়ী হলো ই কমার্স। তাহলে বোঝা যাচ্ছে কি ইলেকট্রনিক পদ্ধতি বা ইলেকট্রনিক যোগাযোগ বা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রেতা বিক্রেতার মাধ্যমে যে তথ্য ইন্টারনেট ইলেকট্রনিক উপায়ে যে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তাকেই ই কমার্স বলা হয়ে থাকে। ই মানে কি ইলেকট্রনিক আর কমার্স মানে কমার্স। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন আঙ্গিকে আমরা কি করতে পারি, ই কমার্সের ব্যাখ্যা করা যায়। যেমন যোগাযোগ, 2 ব্যবসা প্রক্রিয়া, 3 সেবা এবং 4 হচ্ছে কি অনলাইনে। তাহলে প্রথমে যোগাযোগটা কি আমরা এটা একটু দেখি। যোগাযোগের আঙ্গিকে ই কমার্স বলতে আমরা তথ্য, দ্রব্যাদি, সেবা কিংবা কোনো পাওনা, টেলিফোন লাইন, কম্পিউটার নেটওয়ার্ক কিংবা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে সরবরাহকে বোঝায়। অর্থাৎ কী পদ্ধতিতে এখানে যোগাযোগ করা হয়। প্রথম হচ্ছে কি ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে, ইন্টারনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে যোগাযোগ করা হয়ে থাকে। তাহলে এটা গেল কি যোগাযোগ। 2 নম্বর হচ্ছে কি ব্যবসায়িক প্রক্রিয়া। এটা হচ্ছে এই আঙ্গিকে ই কমার্স বলতে ব্যবসায়িক লেনদেন এবং কাজের ধারাকে স্বয়ংক্রিয় করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রযুক্তির সমন্বয়ে ব্যবসায়িক প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার জন্যই ই কমার্স একটি অন্যতম কি উপায়। তাহলে এটা গেছে কি ব্যবসায়িক প্রক্রিয়া। এবার যাব কি সেবা। সেবাটা কি, সেবার দিক দিয়ে ই কমার্সকে ব্যবসা প্রতিষ্ঠান, ভোক্তা এবং ব্যবস্থাপনার কম খরচে কি করা হয়, দ্রব্যাদি মান উন্নয়ন করা হয় এবং সেবার গতি বাড়ানো হয়। ই কমার্সের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান, ভোক্তা কিংবা যে কোনো ব্যবস্থাপনা কি করে কম খরচে বেশি পরিমাণ দ্রব্য কি করতে পারে, বিক্রি করতে পারে এবং সেবা প্রদান করতে পারে। তাহলে এটা গেল কি সেবা। এটা হয়ে গেল কি 3 নম্বর গেল কি সেবা। আর 4 নম্বর হচ্ছে কি অনলাইন। অনলাইনটা হচ্ছে কি ই কমার্স বলতে অনলাইনে পণ্য দ্রব্যাদি কেনাবেচা করাকে বোঝায়। এই জন্য ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। মানে কি অনলাইনের মাধ্যমে পণ্যকে কেনাবেচা করার জন্য এই জন্য ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এটা ছাড়া অনলাইনে কি করা হয়, ই কমার্স সম্পাদিত হতে পারে না। এই ই কমার্সকে আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ই কমার্সকে সংজ্ঞায়িত করেছেন। যেমন জেমস এ ও ব্রিনের ডিফাইন অ্যান্ড ইলেকট্রনিক কমার্স encompasses the entire online process of developing, marketing, selling, delivering, servicing and paying for product and service। অর্থাৎ পণ্য ও সেবার উৎপাদন ও উন্নয়ন, বিপণন, বিক্রয়, বণ্টন,
সেবা প্রদান এবং মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াকেই ই কমার্স বলা হয়ে থাকে। এটা কে সংজ্ঞায়িত করছেন? জেমস ও ব্রিন ডিফাইন করেছেন এই সংজ্ঞাটা। তাহলে আমরা কি বলতে পারি? অবশেষে আমরা বলতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে আধুনিক তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য ও সেবা এবং তথ্য আদান প্রদানের ব্যবস্থাই হলো কি ই কমার্স। অর্থাৎ কি ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা বা অন্য সকল ব্যবসায়িক কার্যকলাপগুলি সম্পাদন করাকে ই কমার্স বলা হয়ে থাকে। তাহলে এটা গেল কি ই কমার্স বলতে কি বুঝো? বিভিন্ন আঙ্গিকে ই কমার্স এবং ই কমার্স সম্পর্কে বিভিন্ন ব্যক্তি কি সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তাহলে গেল যে এটা গেল কি ই কমার্স। এবার আমরা জানবো যে হিস্ট্রি অফ ই কমার্স। ফার্স্টে দেখো এটা কখন প্রথমে 1950 সাল হতে ব্যবসা বাণিজ্যে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। অর্থাৎ প্রথম আমরা কি আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা কম্পিউটার ব্যবহার শুরু করি 1950 সাল হতে, এবং 1960 সালের দিকে তা ব্যাপক বিস্তার লাভ করে, এবং তখন হতেই আমাদের কি পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়। এরপরে 1968 সালে ট্রান্সপোর্টেশন ডাটা কোঅর্ডিনেন্সের কমিটি গঠিত হয়। কত সালে কোঅর্ডিনেন্স কমিটি গঠিত হয়? 1968 সালে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি 1979 সালে জাতিসংঘ কি করে আমাদের ক্ষুদ্র পরিসরে প্রথম মানসম্মত ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ চালু করে। জাতিসংঘ 1979 সালে আমাদের এখানে কি প্রথম ইলেকট্রনিক ডাটা ইন্টারনেটটা কি করা হয়? ইন্টারচেঞ্জ কি ইডিআইটা কি করে চালু করে থাকে। তাহলে এটা গেল কি হিস্টোরি অফ ই কমার্স। ওকে, এরপরে চলে যাই আমরা ই কমার্সের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে ই কমার্সের বৈশিষ্ট্য কি কি? ই কমার্সের বৈশিষ্ট্য হচ্ছে যে 1 নম্বর হচ্ছে কি সর্বজনীন, 2 নম্বর হচ্ছে কি সর্বব্যাপিতা, 3 নম্বর বিশ্বব্যাপী প্রবেশ সুবিধা, 4 আন্তর্জাতিক মান, 5 মিথস্ক্রিয়া, 6 কম ব্যয়বহুল, 7 ব্যক্তিকীকরণ, 8 সহজ রাজস্ব উপার্জন, 9 ওয়েব মারফত সরাসরি বিক্রয়, এবং 10 ক্রেতা কেন্দ্রিক খুচরা বিক্রয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি আলোচনায় চলে যাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি সর্বজনীন। এটা কি বলতেছি? ই কমার্স একটা হচ্ছে কি সর্বজনীন ব্যবসা পদ্ধতি। কি করা হয়? প্রযুক্তিগত সুবিধা অর্জন করতে পারলেই কি করা হয়? যে কেউ এই ব্যবসায় বিক্রেতা ক্রেতা হিসাবে আবির্ভূত হতে পারে। তাছাড়া আইনি জটিলতা না থাকায় এই ব্যবসা শুরু করার জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না। তাহলে বলতেছি কি ই কমার্সটা হচ্ছে সর্বজনীন, যে কেউ এটা ই কমার্সের মাধ্যমে ব্যবসা করতে পারে। কিসের জন্য? এতে কি করা হয়? আইনের জটিলতা না থাকায় এই ব্যবসা যে কেউ কি করে এই ব্যবসাটা শুরু করতে পারে। এরপরে হচ্ছে সর্বব্যাপিতা। ই কমার্সের ব্যাপিটা হচ্ছে কি পরিধিটা হচ্ছে কি সর্বত্র। ই কমার্সের জন্য কোনো নির্দিষ্ট কি মার্কেট প্লেসের প্রয়োজন হয় না। গ্রামে গঞ্জে শহরে ঘরে বসে যেমন বিক্রয়ের কাজ করা যায়, তেমনি কর্মস্থল যাতায়াতকালীন সময়ে ঘরে বসে আমরা কি করি? আমাদের পিসি, আমাদের মোবাইল ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের কাঙ্ক্ষিত পণ্য সামগ্রী ক্রয় করতে বা বিক্রয় করতে পারি। তাহলে ই কমার্স কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা আর দ্বারা সীমাবদ্ধ নয়। এর গতানুগতিক বাজার ব্যবস্থা নির্দিষ্ট ভৌগোলিক স্থান দ্বারা নির্দিষ্ট নয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি এটা এর ই কমার্সের ব্যবহার হচ্ছে সর্বব্যাপী বা পরিধি হচ্ছে সর্বক্ষণে। আমরা যে কোনো জায়গায় গ্রামে গঞ্জে শহরে ঘরে বসে কর্মস্থলে যাতায়াতকালীন সময়ে কি ই কমার্সের মাধ্যমে আমরা কি করি? লেনদেন সম্পন্ন করতে পারি। এবার চলে যাই 3 নম্বর পয়েন্ট বিশ্বব্যাপী প্রবেশের
বিশ্বব্যাপী কী হয় প্রবেশ সুবিধা, মানে কি ই কমার্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের দেশের সীমা অতিক্রম করে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কি করতে পারি, ব্যক্ত হতে পারি। এবং তেমনি ই কমার্সের সেবা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিটি লোকই ই কমার্সের বাজার ব্যবস্থার আওতাভুক্ত, এবং তারা কি করে আমাদের দেশের সীমা অতিক্রম করে ই কমার্সের বাজার বিশ্বব্যাপী করেছে। তাহলে বলতেছি কি আমাদের বিশ্বব্যাপী প্রবেশের সুবিধা আছে। আমরা কি করি, ই কমার্সের মাধ্যমে শুধু আমাদের বাংলাদেশও নয়, আমরা বিশ্বের যে কোনো জায়গায় কি লেনদেন করতে পারি। 4, আন্তর্জাতিক মান। এই আন্তর্জাতিক মান হচ্ছে কি গতানুগতিক ব্যবসায় বিশেষ কোনো আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হয় না, এমনকি এক এক এলাকার এক এক রকম মানদণ্ড মেনে চলা হয়। কিন্তু ই কমার্সের ফলে বিশ্বব্যাপী একটা প্রযুক্তিগত মানদণ্ড মেনে চলা হয়। ই কমার্সের এই মানদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড হিসাবে পরিচিত এবং বিশ্বের সকল দেশে এটা স্বীকৃত। তাহলে কি ই কমার্সের ফলে কি হচ্ছে, আমাদের বিশ্বব্যাপী একটা প্রযুক্তিগত মানদণ্ড মেনে চলা হয়, যেটা আগে করা হতো না। এরপরটা চলে যাই আমরা মিথস্ক্রিয়তা। এটা এই ই কমার্সে মিথস্ক্রিয়তা বিদ্যমান, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক কী করা হয়, মিথস্ক্রিয়তা করা যায়। পণ্য সম্পর্কে বক্তৃতা প্রদান, ব্যবসায়িক বার্তা প্রেরণ করা, একই সময়ে অনেকজনের প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি, মানে অনেকগুলো কাজ একসাথেই করা সম্ভব। এটার জন্য এটাকে কি মিথস্ক্রিয়তা বলা হয়ে থাকে। এরপরে 6 নম্বর হচ্ছে কি কম ব্যয়বহুল। ই কমার্স যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার ব্যয় অনেক কম। হ্যাঁ, যে কোনো ব্যক্তি এই একই প্রযুক্তি একই খরচে এই সুবিধা গ্রহণ করতে পারে। হ্যাঁ, এখানে ব্যয়ের থেকে যে বিষয়ে মনোযোগ দিতে হয় সেটা হচ্ছে কি অর্থ খাটানো এবং প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রাখা, হ্যাঁ, এবং ব্যবহারের দক্ষতা থাকা আবশ্যক। তাহলে বলতেছি কি আমাদের ই কমার্সের মাধ্যমে লেনদেন করলে আমাদের ব্যয়টা কম হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে কি ব্যক্তিকীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে কি ই কমার্স প্রযুক্তি ব্যবসায় সেবা ব্যক্তিকীকরণ করতে পারে। ই কমার্সের সাহায্যে বিক্রেতা তার পণ্য কিছু লোকের জন্য উন্মুক্ত করতে পারে, আবার অন্য কারোর জন্য এড়িয়ে চলতে পারে। অনেক সময় ঝামেলা এড়ানোর জন্যই অপ্রয়োজনীয় ক্রেতা নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, তাহলে কি বলতেছি, মানে ই কমার্সটা হচ্ছে কিছু ব্যক্তির জন্য উন্মুক্ত রাখে এবং কিছু ব্যক্তির জন্য উন্মুক্ত রাখা হয় না, এই জন্য এটাকে কি ব্যক্তিকীকরণ বলা হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে কি সহজ রাজস্ব উপার্জন করা। ই কমার্স প্রযুক্তি রাজস্ব উপার্জন সহজ করেছে। তাই নয়, এ ধরনের তাছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও কি হচ্ছে, এর জটিলতা অনেকাংশে কম। যেমন কি করতেছি, আমরা দ্রব্য ও সেবা বিক্রয় করতেছি, ভাড়া ও সরবরাহ সংক্রান্ত ব্যবস্থায় ব্যবসায় ই কমার্স বিশেষ সুযোগ সৃষ্টি করছে। এখানে তাহলে আমরা বলতে পারি কি ই কমার্সটা আমাদেরকে কি সরকারকে সহজ রাজস্ব উপার্জনে সহায়তা করছে। ওয়েব মারফত 9 নম্বর হচ্ছে কি ওয়েব মারফত সরাসরি বিক্রয়। এটা ই কমার্সের মাধ্যমে আমরা কি বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে অন্য যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, সরাসরি বিক্রয় করতে পারি। 10 নম্বর পয়েন্টে ক্রেতা কেন্দ্রিক খুচরা বিক্রয়। আমরা কি ইন্টারনেটের মাধ্যমে আমরা সরাসরি ক্রেতার কাছে আমরা খুচরা পণ্য বিক্রয় করতে পারি। তাহলে কি